এবারে নির্বাচনে আমরা কাকে ভোট দিব? ভোট এটি একটি শুধু কাগজে সিল মারার নাম না। ভোট একটি আমানত, ভোট একটি সাক্ষী, ভোট একটি সহযোগিতা, ভোট একটি সমর্থন, ভোট একটি নেতা নির্বাচন। ইসলাম ছাড়া কখনো ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আমাদের মনে সকলেরই একটি প্রশ্ন, এবারে নির্বাচনে আমরা কাকে ভোট দিব? আমাদের মূল্যবান ভোটটা কাকে দিব, এ নিয়ে আমাদের মনে নানা জল্পনা কল্পনা এবং নানা প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে থাকি। প্রিয় দেশবাসী, ভোট এটি একটি শুধু কাগজে সিল মারার নাম না। ভোট একটি আমানত, ভোট একটি সাক্ষী, ভোট একটি সহযোগিতা, ভোট একটি সমর্থন, ভোট একটি নেতা নির্বাচন। আমরা আমাদের মূল্যবান ভোট শুধু কাগজে সিল মারা আসবে এখানেই ক্ষান্ত নয়, বরং আমাদের ভোটটা ভোটের যথাযথ হকদার যিনি, তিনি পেলেন কিনা আমাদের সেদিকেও লক্ষ্য রাখতে হবে, অন্যকেও সতর্ক করতে হবে। প্রিয় দেশবাসী, ভোট একটি আমানত, আর আমার আমানত আমি যাকে দিব সে আমানতের যোগ্য কিনা সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন তোমরা আমানতকে যথাযথ স্থানে পৌঁছিয়ে দাও। দ্বিতীয়, ভোট একটি সাক্ষী। আমি যাকে ভোট দিব মানে আমি তার পক্ষে সাক্ষী দিলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি কোনো কল্যাণের শাফাআত করবে, কল্যাণের সাক্ষী দিবে, তার জন্য সেই অংশ থাকবে। আর যে অকল্যাণের শাফাআত করবে, অকল্যাণের সাক্ষী দিবে, তার জন্য সেই দায়ভার হবে। আমি একজনকে ভোট দিলাম মানে আমি তার পক্ষে সাক্ষী দিলাম। এখন সে আমার এই ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পর সে ভালো কাজ করলে আমি ভালো সাক্ষী দিলাম, সে খারাপ কাজ করলে তার দায় আমার উপরে আসবে। এজন্য আল্লাহ তাআলা সূরা নিসার 135 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইনসাফের সাথে, আল্লাহর জন্য ইনসাফের সাথে একনিষ্ঠ হয়ে সাক্ষী দাও, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে হয়। আমরা অনেক সময় ভোট দিতে গিয়া চিন্তা করি, অমুকে তো আমার কাছের লোক, তাকে যদি ভোটটা না দিই কেমন দেখায়, সে তো আর থাকতে দিবে না যদি নির্বাচিত হয়। অথচ ভোট আমার নিজের বিরুদ্ধে গেলেও তাকেই দিতে হবে, যে পরিপূর্ণ ভোট পাওয়ার হকদার। 3, ভোট একটি সহযোগিতা। আমি যাকে ভোট দিলাম সে আমার এই ভোট পেয়ে, আমার এই সহযোগিতার মাধ্যমে সে ক্ষমতায় এসে যত ভালো কাজ করবে তার দায় আমার উপরে আসবে। আমার সহযোগিতায় যদি খারাপ কাজ করে তার দায় আমার উপরে আসবে। সূরা মায়েদা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরে নেক এবং কল্যাণের তাকওয়ার কাজে সহযোগিতা করো, অসৎ কাজ অন্যায় কাজকে মানুষকে সহযোগিতা করো না। 4, ভোট একটি সমর্থন। আমরা আমাদের সমর্থনটা কাকে দিলাম সেটা আমাদেরকে দেখতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। আবু দাউদ শরীফের 5129 নম্বর হাদিস। কেউ যদি কাউকে ভালোর পথ দেখায় তাহলে এই পথে এসে যে ভালো কাজ করবে তার যে একটা প্রতিদান, যে পথ দেখালো সেও পাবে। আমি একজনকে ভোট দিয়ে তাকে ক্ষমতার পথ দেখিয়ে দিলাম, এখন সে ক্ষমতায় এসে যদি ভালো কাজ করে তার একটা প্রতিদান আমার আমলনামায় আসবে। অনুরূপভাবে মুসলিম শরীফের 6697 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ। যে ব্যক্তি কাউকে হেদায়েতের পথে আহ্বান করে তাহলে তার এই পথে যে আসবে, তার অনুসরণ যে করবে তার থেকেও সে প্রতিদান পাবে। ওমান দাআ ইলা দালালা কানা আলাইহি মিনাল ইসমি মিসলুল আসামি মান তাবিআ। অনুরূপভাবে যে ব্যক্তি মানুষকে পথ ভ্রষ্টতার দিকে আহ্বান করবে সেও তার এই পথ ভ্রষ্টতার যে অনুসরণ করবে তার প্রতিদান সে পাবে। প্রিয় দেশবাসী, ভোট পেয়ে আমি যাকে, আমার ভোট পেয়ে যে নির্বাচিত হবে সে আমার নেতা নয়, বরং সে আমার খাদেম, সে আমার সেবক। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির নেতা তাদের সেবক হবে। কিন্তু আমরা কি দেখি, আমরা যাদেরকে নির্বাচিত করি তারা ভোটের আগে আমাদের খাদেম হয়, আর ভোটের পরে আমরা তাদের খাদেম হয়েও তাদের কাছে যাওয়ার সুযোগ আমরা পাই না, আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে পারি না। তাই ভোট এমন ব্যক্তিকে দিন যে আপনার খাদেম হওয়ার যোগ্যতা রাখে। কোনো অসৎ লোককে, যে ক্ষমতায় গেলে জুলুম করবে, চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, দুঃশাসন করবে, এমন ব্যক্তিকে ভোট দেওয়া একজন মুসলমানের কখনোই কাম্য নয়। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা তারকানু ইলাল্লাযিনা যালামু, তোমরা জালেমদের দিকে ঝুঁকে পড়ো না, ফাতামাসসাকুমুন নার, তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। আমাদের জেনে রাখতে হবে মৌলিকভাবে একজন শাসকের 4টা কাজ হবে। 1 নাম্বার, সূরা হুদ 41 নম্বর আয়াত,
আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ জমিনে যাদেরকে ক্ষমতা দান করব, তাদের 1 নাম্বার কাজ হবে আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নাম্বার ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে তারা মানুষকে বাধা দিবে। এই 4 কাজের প্রতিশ্রুতি আমাদেরকে যারা দিবে, 1 নাম্বার রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নাম্বার অর্থনৈতিক সংকট দূর করার জন্য সে যাকাত প্রতিষ্ঠা করবে। 3 নাম্বার সৎ কাজের আদেশ দিবে, সৎ কাজে সে কখনো বাধা দিতে পারবে না। আমরা দেখি ক্ষমতায় গেলে মানুষ সৎ কাজ করতে বাধার সম্মুখীন হতে হয়। 4 নাম্বার অসৎ কাজে বাধা দিবে, অথচ আমরা অসৎ কাজের সাপোর্টার অনেক পাই। অসৎ কাজকে আমাদের নেতারা, আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা তারা অনেক প্রমোট করে থাকে। তো এই 4টা কাজ যারা করবে, এই 4 কাজ যারা করবে তাদেরকে আমরা ভোট দিব। কোনো ধরনের ঘুষ, ভোটের আগে টাকা ইত্যাদি নিয়ে ভোট দিলে সেটা আর আমানত রক্ষা করা হবে না। একজন মানুষ কখনো বিক্রি হতে পারে না। টাকা বিক্রি হয় গরু, ছাগল, দুম্বা, উট, এগুলো টাকায় বিক্রি হয়। মানুষ কখনো পণ্য না, মানুষ তো আফরা এবং মাখলুকাত। আবু দাউদ শরীফের 3657 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আশারা আলা আখিহি বিআমরিন, কেউ যদি তার ভাইকে এমন পথ দেখিয়ে দেয়, ইয়ালামু আন্না রুশদা ফি গায়রিহি, সে জানে তার কল্যাণটা ওই কাজে নাই, অন্য কাজে, ফাকাদ খানাহু, সে তার সাথে প্রতারণা করলো। তার মানে আমাদের ভোটটা এমন ব্যক্তিকে দিতে হবে যে আমাদের এই ভোটটা পেয়ে কোনো ধরনের ভোটের আমানত, ভোটের সাক্ষী, ভোটের সহযোগিতা, ভোটের সমর্থন পেয়ে সে কখনো ভোটের অমূল্যায়ন করবে না। সকল কিছু প্রতিষ্ঠিত করতে হলে ইনসাফ, সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এগুলো অবশ্যই আমাদের প্রয়োজন। আর এই সব কিছু প্রতিষ্ঠিত হবে একমাত্র ইসলামের মাধ্যমে। ইসলাম ছাড়া কখনো ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না। ইসলাম ছাড়া কখনো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে না। যারা নাকি ইনসাফের কথা বলে, ইসলামের কথা বলে না। তাই আপনার মহামূল্যবান ভোটটি ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, দেশের পক্ষে, কল্যাণের পক্ষে মূল্যবান ব্যক্তিকে, ভোট পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে ভোট দিয়ে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।